হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং কম্পিউটার উইথ হক। মাইক্রোসফট ওয়ার্ডের এই ভিডিওটি 5 নম্বর ভিডিও অর্থাৎ সর্বশেষ ভিডিও। পূর্বে যতগুলো ভিডিও রয়েছে সেগুলো আপনারা চাইলে দেখে আসতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। পেজ লেআউটে আসার পর প্রথমে রয়েছে থিমস। এই থিমসে বিভিন্ন ধরনের কাজ রয়েছে, যেমন এখানে আপনাদের বোঝার জন্য আমি এখানে লার্নিং কম্পিউটার উইথ হক এই টেক্সটটি লিখলাম। এখানে থিমসে যাওয়ার পর ক্লিক করি, এখানে বিভিন্ন রকমের থিমসের ডিজাইন রয়েছে, সেই ডিজাইন অনুযায়ী আমার এই লেখাটি থিমস হবে। তারপর হচ্ছে কালার, এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে, আপনারা চাইলে সেই কালার দিতে পারেন। তারপর হচ্ছে ফ্রন্টের মধ্যে বিভিন্ন ধরনের ফ্রন্টের ডিজাইন রয়েছে, কি ধরনের ডিজাইন হতে হবে, কি ধরনের ফ্রন্টের স্টাইল আপনার পছন্দ সেটি আপনারা নিতে পারেন। তারপর হচ্ছে এফেক্ট, এখানে বিভিন্ন ধরনের এফেক্ট রয়েছে, আপনারা সেই এফেক্টগুলো চাইলে ব্যবহার করতে পারেন। তারপর যে বিষয়টা হচ্ছে পেজ সেটআপ। পেজ সেটআপের মধ্যে আরো বিভিন্ন ধরনের অপশন রয়েছে। প্রথমে রয়েছে মার্জিনসে আসার পর এখানে বিভিন্ন ধরনের সাইজ রয়েছে, অর্থাৎ আপনি যে টেক্সটটা লিখবেন সেটি কি আকারে হবে, কোন সাইজের হবে, টপে, লেফটে, রাইটে এবং বটমে কতটুকু পরিমাণ সাইজ থাকবে সেটি আপনারা এখান থেকে নিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের মার্জিনসের সাইজ রয়েছে, আপনাদের ইচ্ছা মতো সাইজ নিতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সর্বশেষে নিচে যে কাস্টম মার্জিনস নামে একটি অপশন রয়েছে, সেটিতে যদি আপনারা ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের কাস্টম অর্থাৎ আপনাদের ইচ্ছা মতো আপনাদের সাইজ নিতে পারেন, টপে, বটমে, লেফটে এবং রাইটে। তারপর হচ্ছে ওরিয়েন্টেশনের মধ্যে দুটি অপশন রয়েছে, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। অর্থাৎ আপনার লেখার সাইজ অনুযায়ী আপনি পোর্ট্রেট কিংবা ল্যান্ডস্কেপ নিতে পারেন। এখন এই ওরিয়েন্টেশনটি পোর্ট্রেট অবস্থায় রয়েছে, যার ফলে আমার উপরে এবং নিচে অনেক জায়গা রয়েছে। এবং আমি যদি ল্যান্ডস্কেপে ক্লিক করি তাহলে আমার লেফট এবং রাইট সাইডে অনেক জায়গা দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনার টেক্সটের লেখার উপর নির্ভর করে আপনি কোন ওরিয়েন্টেশনটি সিলেক্ট করবেন, পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ। তারপর হচ্ছে সাইজ, এখানে সাইজ আসার পর এখানে বিভিন্ন ধরনের সাইজ রয়েছে, এখানে সাইজে ক্লিক করার পর আপনার যে টেক্সট রয়েছে সেটি যে লিখবেন, কোন ধরনের সাইজে আপনি লিখতে চান সেটি আপনারা নিতে পারেন। এখানে লেটার সাইজ রয়েছে, এছাড়া A4, A3, A5 বিভিন্ন ধরনের টেক্সটের সাইজ রয়েছে, সেটি আপনারা সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে কলামস, এখানে ক্লিক করার পর 1, 2, 3 লেফট রাইট বিভিন্ন ধরনের কলাম রয়েছে। এখানে যদি আপনারা যদি দুটো কলামস অ্যাড করতে চান তাহলে এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখেন আপনার দুটো কলাম অ্যাড হয়ে গেছে। এবং আপনি যদি 3টি কলাম অ্যাড করতে চান তাহলে এখানে যদি ক্লিক করেন এখানে আপনার 1টি, 2টি অর্থাৎ 3টি কলাম এখানে অ্যাড হয়ে গেছে। এছাড়া আপনারা যদি লেফটে এবং রাইটে কলাম অ্যাড করতে চান তাহলে সেটি আপনারা খুব সহজে করতে পারেন। তারপর হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ডের কিছু কাজ। প্রথমে রয়েছে ওয়াটারমার্কের মধ্যে যদি আপনারা ক্লিক করেন পেজ রয়েছে বা টেক্সটের উপর একটি লেখা আসবে, অর্থাৎ একটি ওয়াটারমার্ক আসবে। এই যে একটি অল্প পরিমাণে একটি ওয়াটারমার্ক চলে আসলো। এছাড়া আপনি যদি এই ওয়াটারমার্কটিকে রিমুভ করতে চান তাহলে নিচে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করলে আপনার এই ওয়াটারমার্কটি চলে যাবে। যে ওয়াটারমার্ক ছিল সেটি রিমুভ হয়ে গেছে। এবং আপনি যদি চান আপনার কাস্টম কোনো ওয়াটারমার্ক দিতে তাহলে এখানে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করে আপনি যদি টেক্সট ওয়াটারমার্ক করতে চান তাহলে এখানে আসার পর বিভিন্ন রকমের টেক্সট আপনি লিখতে পারেন। লেখার পর সেখানে অ্যাপ্লাই ক্লিক করলে সেটি আপনার টেক্সটের মধ্যে ওয়াটারমার্ক চলে আসবে। আবার আপনি যদি পিকচার ওয়াটারমার্ক করতে চান তাহলে এখানে পিকচারে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সিলেক্ট পিকচারে ক্লিক করার পর আপনার যে পিকচার্স রয়েছে সেই পিকচার্স দিয়ে আপনি বিভিন্ন ধরনের ওয়াটারমার্ক করতে পারেন। পিকচার অ্যাড করবেন, পিকচার অ্যাড করার পর এখানে ওকেতে ক্লিক করবেন, এই যে পিকচারের ওয়াটারমার্ক চলে আসলো। তারপর যদি আপনি এই পিকচার ওয়াটারমার্ক রিমুভ করতে চান তাহলে পূর্বের মতো রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করলে আপনার ওয়াটারমার্ক চলে যাবে। তারপর হচ্ছে পেজ কালার অর্থাৎ আপনার যে টেক্সটের পেজ রয়েছে সেটি কোন ধরনের কালার হবে, কি ধরনের কালার করতে চান সেটি আপনারা সিলেক্ট করতে পারবেন। এবং এখানে যদি আপনারা নো কালারে ক্লিক করেন তাহলে কোনো কালার আসবে না। তারপর হচ্ছে পেজ বর্ডার্স, এখানে যদি ক্লিক করেন আপনার যে টেক্সট রয়েছে সেটি আপনি কতটুকু বর্ডার্সের মধ্যে লিখতে চান কিংবা কোন ধরনের বর্ডার্সের মধ্যে আপনি লিখতে চান সেটি সিলেক্ট করতে পারবেন। এখানে রয়েছে বক্স, শেডো, 3D, কাস্টম আকারেও আপনি বর্ডার সিলেক্ট করতে পারবেন। এখান থেকে যদি আমি বক্স সিলেক্ট করি এবং ওকেতে ক্লিক করি, এই যে আমার বক্স আকারে আমার বর্ডার্স চলেছে, অর্থাৎ এই বক্সের বাইরে আমি লিখতে পারবো না। এছাড়া এখানে আরো বিভিন্ন ধরনের বর্ডার্স রয়েছে, আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনাদের প্রয়োজন অনুযায়ী সেই
বর্ডার্স সিলেক্ট করে এখানে টেক্সট লিখতে পারবেন। তারপর হচ্ছে প্যারাগ্রাফ, অর্থাৎ প্যারাগ্রাফের এখানে লেফটে রাইটে বিফোর আফটারে কতটুকু পরিমাণ কতটুকু সেন্টিমিটার আপনারা টেক্সট লিখবেন সেটি আপনারা সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জের মধ্যে অ্যালাইন রয়েছে, অ্যালাইনের মধ্যে অ্যালাইন টু পেজ, অ্যালাইন টু মার্জিন, এটি আপনারা এখান থেকে টেক্সটের উপর চাইলে করতে পারেন। আশা করি পেজ লেআউটের যে বেসিক বিষয় রয়েছে সেগুলো আপনারা কিছুটা হলে বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন।